জনাব তারেক রহমান এই বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত যেইভাবে আপন করে নিচ্ছেন তার কৃতকর্মের মাধ্যমে মনে হয় বছর ঘুরতে না ঘুরতেই পুরো বাংলাদেশের মানুষ গোষ্ঠী শুদ্ধাই তারেক রহমানের প্রেমে পড়ে যাবে। জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের দিনে প্লেন থেকে নাইমা সর্বপ্রথম হাতে নিছিল বাংলাদেশের মাটি, কারণ এই মাটিতেই হচ্ছে তার প্রেম। ওই দিনই তিনি জনসমাবেশে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এই আই হ্যাভ এ প্ল্যান নিয়ে এই বাংলাদেশের অপপ্রচারকারীরা বট বাহিনীরা যেই পরিমাণে অপপ্রচার করলো, আইরে অপপ্রচার, সকল ধরনের অপপ্রচারকারীদের অপপ্রচার উপেক্ষা করে এই বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং ভোটের মাধ্যমে সরকার গঠন করার পরে জনাব তারেক রহমানের প্ল্যানের প্রত্যেকটা ধাপ তার হাত ধরেই এই বাংলাদেশে পূর্ণতা পাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতগণদেরকে ভাতা দেওয়া, এই দেশের আলেম সমাজকে যথাযথ সম্মান দেওয়া, বাংলাদেশের প্রতি শ্রেণীর মানুষের আবদার পূরণ, ঢাকার শহরের যানজটের ক্ষেত্রে জনগণের কাতারে এসে দাঁড়ানো, সময়ের প্রতি শ্রদ্ধা রেখে সময় অনুযায়ী অফিসে যাওয়া, সরকারের প্রত্যেকটি বিভাগের জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ যেই পরিমাণে কারিশমা দেখাচ্ছেন এই জনাব তারেক রহমান, আজকে আবার খাল খনন করলেন এদেশের কৃষি বিপ্লব ঘটানোর জন্য, তার বাপের মতো কোদাল নিয়ে নাইমে গেলেন খালে। এমনই একজন প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। জনাব তারেক রহমানের প্ল্যান বাস্তবায়ন তো মাত্র শুরু, ওনার প্ল্যানের মধ্যে আরো কি কি কারিশমা আছে সেইটা উনি আর আল্লাহ পাকই ভালো জানেন। তার এই প্ল্যান বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং এই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।